তিনখানোর মালিক আমি বলি দেইব। আর ই দুয়োকে পরামর্শ করছেন ইগো আবার লোকে লোকে কইম হয় অত দেরি করলে কিরে, আর হুদ্দাও একটা অজুহাত দেখে অগ্রে মারি ফেলাইতাম। আর আমরা দুইগু দেড়খানোর মালিক হয়ে যাইব। হে বিষ মিশাইয়া খানি লইয়া আইছে, আর আবার লোকে লোকে কইছেন হই দেরি করলে কি, হে কইল না আবার আমি তো দেরি করছি না, কইয়াও তর্ক বিতর্ক করিয়া গিয়ে মারি ফেলাই দিছ। কইলার এখন তো কিল্লা ফতে হয়ে গেছে, খাইলেই দিওগে আর বাদে এখান ভাঙ্গিব আর দেড়খান লইয়া দুইগু রানা হইব। দুইগে যেমনে খাইছই আর ডাক্তা হয়ে গেছ। কইতরা কিতামর বাদে দেখাইতরা দুনিয়া ওলা দুনিয়া তো থাকবো, আপনি আর আমি খেয়েও দুনিয়ার জমিনও থাকতাম নাই। আমার ভাই হল, আমার দুস্থ হল, আর বুজুর্গ হল, এর লাগে একদিন আর বিশ্বাস করো, আপনার বাচ্চারে হাফিজ সাহেব বানাও, আপনি কোরআনের লগে সম্পর্ক লাগাও। আল্লাহ রসুল কইতরা ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ ক্বালা আহলুল কুরআনি হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু। ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, তার অর্থ হইল আল্লাহ রসুলে কইতরা আল্লাহর আহাল বলে একগুলো মানুষ, আহাল কিতা ফ্যামিলির মানুষ, পরিবারের মানুষ। তখন সাহাবায়ে কেরাম হলে কইলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহর পরিবারের মানুষ আবার খারাপ। তখন নবীরে কইলা আহলুল কুরআনি হুম আহলুল্লাহ ওয়া খাসাতুহু, কুরআনের আহাল যারা এরা আল্লাহর পরিবারের মানুষ, এরাও আল্লাহর প্রিয় বাজন। কইতরা আল্লাহর বন্দা সারা, কিন্তু এর মাঝে স্পেশাল বন্দা হইলা গিয়া উলামায়ে কেরাম হল, কোরআনের হাফিজ সাহেব হল, কোরআনের কারি সাহেব হল, বা সদা সর্বদা কোরআন যারা তিলাওয়াত করেন এরাও আহলে কোরআন হইতে পারবা। আপনার এরা হইলা আল্লাহর বিশেষ বন্দা হল, আর বাকি আমরা সাধারণ বন্দা। আমি আপনার আর বুঝাইয়া দেই, আপনার এমএলএ জাকির হোসেন মনে করেন, এমএলএ এমপির বাড়িত মানুষ যায়, যাবার পরে বেদান মানুষ যাবার পরে একটা বুঝ দিয়া খাতায়, আর আলাদা কিছু মানুষ যাবার পরে তার চাকরে কইব এনে হকুটা তুইয়া দাগি ইলা করেননি না করেন না, সারারে বুঝ দিয়া এর পরে ভিতরে অগুন লইয়া বেটায় মিটিং করে মিষ্টি খাবায়, ফল ফ্রুট খাবায়, কারণ এরা বিশেষ তার মানুষ। আপনার এরা এমএলএর ডাইনার, এরা এমপির ডাইনার, এরা আপনার মিনিস্টারের ডাইনার। ওগুরে আপনার ফটাই লইলে আপনার মিনিস্টারে ফটাই যায়, ওগুরে আপনার তাওত লইয়াইলে আপনার এমপিরে তাওত আনা যায়। ওলা কইতরা বন্দা সারা ঠিক আছে, কিন্তু আহলে কোরআন যারা এরা বলে আল্লাহর বিশেষ বন্দা, এরাও আপনার এই দুনিয়ার জমিনও সর্বশ্রেষ্ঠ মানুষ যারা কোরআন তিলাওয়াত করে, যারা কোরআনের লগে সম্পর্ক লাগায়, যারা উলামায়ে কেরাম। এর লাগি নবীজি কইতরা কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান লিযালিক ওয়ালা তাকুনিল খামিস ফাতাহলি। কইতরা নবীজির ফরমান হইল সারা মানুষে কোরআন আর হাদিস বলে পড়ি লইতাম, এখন পড়িতাম পারছি না, আও মুতাআল্লিমান পড়াতে লাগি যাইতাম। পড়াত লাগতা কিলা আমি হাদিস পড়িছিলাম, জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়েন ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, যে আল্লাহর আতা কুদরতি আতা আমার জান ও আল্লাহর কসম খাইয়া আমি কইয়া নবী যে কইতরা মা মিন মুতাআল্লিমিন ইল্লা ইয়াখতালিফু ইলা বাবে আলিম। এক মানুষ যদি আপনার দুনিয়ার জমিনও আপনার উলামায়ে কেরামর কাছে, হাফিজ সাহেবের কাছে, কারি সাহেবের কাছে কোরআন হিকার লাগি আইজ ওয়াজের মজলিসে ও যদি নিয়ত থাকে আমি কোরআন শিকিমো, মাসলা মাসাইল শিকিমো, হাদিস শিকিমো, ও নিয়তে এক পড়া দেবার লগে লগে আল্লাহ রসুলে কইতরা ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কদমিন ইবাদাতা সানা। এক পড়া দেবার লগে লগে আল্লাহ তাআলা বলে আপনার আমার 1 বছরের নফল ইবাদত করিয়া দে পরিমাণ সবর অধিকারী হইতাম। এই কোরআনিকার নিয়তে মাদ্রাসাত এডমিশনের কথা নাই, এডমিশন লইয়া হাফিজ সাহেব কারি সাহেব হইলে খানো গিয়ে পৌঁছিবাই। কইতরা আপনার কোরআন হিকার নিয়তে এক পড়া দেবার লগে লগে আল্লাহ রসুলে কইতরা 1 বছরের নফল ইবাদত করিয়া যে পরিমাণ লাভবান হইতায়
এই ফাড়া দেবার লগে লগে এই পরিমাণ সব আপনার আমার নামা আমল আল্লাহ লেখিয়া দিলাইবা। খে কইছ নিকা আল্লাহ রসুলে কইছেন, আমার বিশ্বাস আছেনি, একই না আছেনি আল্লাহ রসুলের কথার মাঝে বিশ্বাস যদি থাকে না তাইলে মুমিন নাই তুমি। বের ভরে বানা লাহু বিকুল্লি কদমিন, বানা লাহু বিকুল্লি কদমিন মদিনাতান ফিল জান্নাহ। এক ফাড়া দেবার লগে লগে জন্নত বলে আপনার আমার লাগিয়া এক শহর বানাইয়া রাখবা। গাঁও নাই, এক শহর বলে এই মানুষের লাগিয়া আল্লাহ জন্নত বানাইয়া রাখি দিবা। ওয়ায়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আসমানের যত বাসিন্দা আছেন, জমিনের যত বাসিন্দা আছেন, অন্য রেওয়ায়ত আইছে বলে হিতানু ফি জাওফিল মা, পানির নিচে যত জীবজন্তু আছেন। বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত গর্তের ভিতরে যত জীবজন্তু কীট পতঙ্গ আছেন, জঙ্গলের হিংস্র আপনার জন্তু পর্যন্ত সারায় বলে এর মাগফিরতের দোয়া আরম্ভ করে দিন। খুব সুবহানাল্লাহ। খালি কোরআন হুনার নিয়তে যদি এক ফড়া তুমি জমিনের মাঝে দিলাও, ওয়া ইউমসি ওয়া ইউসবিহু লাহু মাগফুরাল লাহুম, সকাল সন্ধ্যা 24 ঘন্টা বলে আল্লাহ তাআলা আপনার আমার মাগফিরতের ঘোষণা করেন। এরপরে নবী দিয়ে কইরা ওয়া শাহিদাত লাহুমুল মালাইকা বিআন্নাহুম মুতাকাউল্লাহি মিনান নার। ফেরেশতাগণে সাক্ষী দেন, তারা ঘোষণা করেন, ও বান্দা আল্লাহ তাআলা দুজখের আগুন থেকে তোমার তানতে নাজাত দিলেইছেন। খুব সুবহানাল্লাহ। আমার ভাই এখন, আমার দুস্থ কলার বুজুর্গ হল, আজকের মজলিসও আইলে ফাড়া দেবার লগে লগে এই পরিমাণ সওয়াবের অধিকারী। এখন ফাড়া দিয়া এক মেসাবর গেছে আইয়া এক হাফিজানা মুদরসাত এডমিশন লইয়া হাফিজ যে ওইব তার দরজা খান্তাকি খানো যাইব। ও মুসলমান হল, একবার তুমি চিন্তা করো, তোমার ছেলের যদি হাফিজ সাহেব বানাও, কারি সাহেব বানাও, এর লাগি নবী দেখে কোন আলিমান আও মুতাআল্লিমান। 2 নম্বর কইছেন তুমি পড়াত লাগি দিইতাই। 3 নম্বরে কইছেন আও মুস্তামিআন, যদি আলিম হইতে পারছো না, আলিমি ওয়াত লাগতে পারছো না, এরা যেটা মাথই কোরআন আর হাদিসের মাধ্যমে ওখানাইনটা মানিলাও, ওখানাইনটা হুনিলাও। আও মুহিব্বান লিযালিক। 4 নম্বরে কইতরা আলিম হইতাম পারলাম না, আলিমানা লাগতাম পারলাম না, এরার মাত কথা শুনতাম সময় পাই না, বা আপনার আমি দ্বীপর মাঝে থাকি, আমি জেলের মাঝে থাকি, ওয়াজ নসিহত যাইতাম পারি না, বা এরার দ্বার লইতাম পারি না। কইতরা আও মুহিব্বান লিযালিক, দিলি মায়া আর মহব্বত খান তারার লগে লাগাই দেও। ওলা তাকুনিল খামিস ফা তাহলিক। 5 নম্বর অবস্থাত পৌঁছিও না, যদি পৌঁছো তুমি হালাক হয়ে যাইবা, তুমি ধ্বংস হয়ে যাইবা। আই মুসলমান আমরা না হইতাম পারলাম আলিম, না আলিমিত লাগতাম পারলাম, এরার খোতারেও মানি না, এরার লগে মায়ার মহব্বত রাখি না, বরংস হিংসা করি, বিদ্বেষ করি, এরারে দেখতাম পারি না। ও মুসলমান এখন ইয়াদ রাখিও, মরার সময় ইমান নসিব হইব কিনা। কইবা আপনি মন গড়া মাতর আইলি কি না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবীজির সাসার গরো ভাই, মরুভূমি এরিয়ায় আমরা আল্লাহ খান তো পানির সুবিধা কম। নবীজি বলে একদিন জরুরত গেছই, ইস্তিনজার ব্যবস্থা, পানির ব্যবস্থা আব্দুল্লাহ ইবনে আব্বাসে করছই। নবীজি পানি দেখিয়া কইলা, হে সাহাবায়ে কেরামখন, ই পানির ব্যবস্থা কে করলো? তখন সারা সাহাবায়ে কইলা, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাসার গরো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাসে করছই। ওই সময় নবী দিয়ে দোয়া দিছেন, আয় আল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাস রে কোরআনের জ্ঞানে আপনার জ্ঞানান্বিত বানাও। কইতরা নবীজির উম্মতর মাঝে আব্দুল্লাহ ইবনে আব্বাস থাকি কোরআনের তাফসীর খেয়েও বেশি জানেন না, আর কিয়ামত পর্যন্ত খেয়েও আইতাও নাই। ও আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা সূরা হুজরাতের তাফসীরের মাঝে আনছই। তাইন কইতরা এক মানুষে যদি এই দুনিয়ার জমিন এক হাফিজ সাহেবরে, এক কারি সাহেবরে, এক মৌলানা সাহেবরে সালাম দে, নাইবে নবী মনে করিয়া
তাহলে যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে সালাম দিল। কইরা এক আলিমের লগে যদি মুলাকাত করে, যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে মুলাকাত করলো, এক আলিম রে যদি দাওয়াত খাবায়, তাহলে আব্দুল্লাহ ইবনে আব্বাস কইরা যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে দাওয়াত খাবাইলো। আমার কথা নেই, আমার ভাই হল, আমার দুস্থ হল, আর বুজুর্গ হল, এর লাগি খলিফাতুল মুসলিমিন হযরত উমর এই তো নবীজিরে হত্যা করার লাগি বারইসলা। যেমনে তান বনির গরু, আমি ঘটনা সারা হইয়াম না, বনির গরু গিয়া হুল্লা তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাসকা ফড়ি ফড়ি ইন্নানি আনাল্লাহ পর্যন্ত যাবার পরে আল্লাহ তান অবস্থা বদলাইয়া দিলাইলা, তাই মুসলমান হয়ে গেছই, ইসলাম ধর্ম গ্রহণ করিলেইছই। যেই নবীজিরে হত্যা করার লাগি বারইসলা, এই ইসলাম ধর্ম গ্রহণ করার পরে নবীজি এই সময় দারে আর কামর মাঝে বন্দি আসলা। খেয়েও দেয় আপনার, মিলতেও দেন না, বারইতেও দেন না, বাজারাত পর্যন্ত করতে দেন না, গাছর ফাত্তা খাইয়া খাইয়া জীবন রে বাঁচাইছই। ও মুসলমান হল, ও নবীজি গেছেন দারে আর কামর, এই হযরত উমর গেছেন দারে আর কামর বাজে, তখন দারে আর কামর ফারাদার আসলা সৈয়দু সুহাদা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত হামজা কইলা, ও উমর খানো দেইতায় কিতা উদ্দেশ্য? হযরত উমরে উঠিয়া কইলা, বাইরে আমি আইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মাথা নিতাম করিয়া, এখন আইসি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর কদম মোবারক আমার মাথা রাখবার লাগি। খুবকে সুবহানাল্লাহ। নবীজি দরজা খোলা হইল, আন্দা করি নবীজিরে ধরলা, আর নবীজিও থানে ধরলা, আর বলিলা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ঈমান আনিলেইছই। নবীজি কইলা ওযু করিয়া আও, ওযু করিয়া আইলা। তখন হযরত উমরে জিকার করলা, ইয়া রাসূলুল্লাহ এখন কিতা করতাম? তখন নবীজি কইলা নামাজ পড়িতাম। হযরত উমরে কইলা, ইয়া রাসূলুল্লাহ নামাজ খানো পড়িতাম। বলে দারে আর কামো, বলে আগে খানো পড়িতে আপনারা, বলে দারে আর কামো, বলে আইজ দারে আর কামো না, আইজ বাইতুল্লাহ কে নামাজ পড়িতাম। আল্লাহ রসুলে কইলা, উমর চূড়া দমলো না, বলে দিন ইয়া রাসূলুল্লাহ এই ব্যাপারে কম্প্রোমাইজ করা যাইত না, যেহেতু আমি উমরে ঈমান লইয়া আইছি, আর দারে আর কাম নামাজ পড়া সম্ভব নয়, এখন বাইতুল্লাহ কে নামাজ পড়িতাম। ও বলে রানা দিছই, কইছেন আপনারা করই আকা, আমি আগইয়া যাইব। গিয়া আবু জেহেল উতবা সাহেবা ইতায় তো বারসাইতরা খোল্লা লইয়া যাইতা, গিয়া কইলা সাসাই বাইতুল্লাহ খালি করো। তারা কইলে গিতে কিতা মাতে রে, ইগুরে দিলাম খোল্লা না, এখন কই আমরা বাইতুল্লাহ খালি করতাম। তারা হেজিটেশনে পড়ি গেছেন। ওই সময় তাই উঠিয়া খুইলা যে আমরা আর দেরি করিও না, দেরি করলে বহুত শাসিন আইজ বিধবা হই দিবা, অতি সত্তর বাইতুল্লাহরে খালি করো। আর ওই সময় হযরত উমরে উঠিয়া পড়িলা কইলা নারায়ে তাকবীর। আমার ভাই সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। নারায়ে তাকবীরের আওয়াজ যেটা হযরত উমরে হকল ফয়লা উচ্চারণ করছেন। এখন যে আরো কিতাব বার হয়েছে সে উচ্চারণ ফয়লা করছে আমার জানা নাই, কিন্তু নারায়ে তাকবীরের আওয়াজ হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় উচ্চারণ করছেন। যে উমরে নবীজিরে হত্যা করার লাগি বার হইছলা, কোরআনের দ্বার লইয়া এখন দুনিয়ার হাবুলিরে সাইন হত্যা করি লইতা নবীজির খাতিরে। এই উমর যখন খলিফাতুল মুসলিমিন লইলা, ভাই মুসলমান তোরা খেয়াল করুকা, যখন তাই আপনার খলিফাতুল মুসলিমিন লইলা হযরত আলীয়ে কইতরা, আমি স্বপ্নে দেখছি, স্বপ্ন বুঝবইতরা তো খাবে দেখলাম যে নবীজির ঘরে আমি মসজিদে নববীতে নামাজ পড়েছি ফজর, আর দোয়া মাসুরা শেষ করিয়া আমি বারইয়া আইছি। ওই সময় দেখলাম এক মহিলা খাজুরের এক পাত্র এগুলো লইয়া আমারে ডাকিতরা আর কইতরা, ও আলী
আমার বাগানও নয়া খাজুর ধরছে, তুমি অগুন লইয়া নবীদের কাছে যাও, নবী দিয়ে খাইবা, তুমি তাই খাইবা, আমার বাগানের মাঝে খয়ের আর বরকত না দিলইব। হক সুবহানাল্লাহ। হযরত আলীয়ে কইতেন আমি নবীদের খেদমত লইয়া গেলাম, নবী দিয়ে একটা খাজুর লইয়া আমার মুখ দিছই স্বপ্ন, আমি শিবানী শুরু করছি, ওলা মজা লাগছে। আর খুইয়ার রে কত খাজুর দুনিয়ার জমিনও খাইলাম, কিন্তু ইলা মজার খাজুর তো কোনোদিন পাইলাম না। শিবানীত রইছি আর মনে মনে খুইতাম, আল্লাহ রসুল খাজুর তো বেদান আছে, তার একটা খাজুর দেখা না। ওই সময় ফজরের আজান হয়ে গেছে, আর আজান হওয়ার লগে লগে আমার ঘুম ছাড়ি দিছে। খোদা গইয়া দেখি খাজুর আমার মুখ আবার রয়েছে। খুব সুবহানাল্লাহ। তাড়াতাড়ি উজু করিয়া সুন্নত করো ভরিয়া দৌড়াইয়া গেছি, আসাও নবীজি আইলা না কিতা। দেখলাম যেন নবীজি খাড়া হইয়া ফজরের নমাজ পড়াইছিলা, অন হজরত উমর খাড়া ফজরের নমাজ পড়াইছই। সালাম ফিরাইয়া দোয়া মাসুরা শেষ করিয়া আমি বারোইছি, জেলা স্বপ্নে দেখলাম ওলা দেখি এক মহিলা সাহাবি আমার এটা কিতরা আর হইতরা, আলী ও ভাই আও, আমার বাগানও নয়া খাজুর ধরছে, তুমি খাইবা। এই খলিফাতুল মুসলিম হযরত উমরে খাইবা, তুমি তাই খাইবা, আমার বাগানের মাঝে খয়ের আর বরকত না দিলইব। হক সুবহানাল্লাহ। ও পাত্রগুলো ইয়া গেছেন খলিফাতুল মুসলিম হযরত উমরের গেছে, গিয়া কইলা আয় খলিফাতুল মুসলিমিন, আল্লাহর এক বান্দিয়ে দিছুন, আপনি খাইতা আমরা রে খাবাইতা। জেলা স্বপ্নে দেখলাম হযরত আলীয়ে কইতরা ওলা একটা খাজুর লইয়া খলিফাতুল মুসলিমে আমার মুখের মাঝে দিছুন। দেবার পরে আমি সাবানি শুরু করছি, জেলা নবীজে দেবার পরে জেলা মজা লাগলো, ওলা মজা লাগছে। ওই সময় আমি উঠিয়া কইলাম, আয় খলিফাতুল মুসলিমিন, খাজুর তো বেদান আছে, সারার ফুইব, আমার আরো একটা খাজুর দেখা না। তখন খলিফাতুল মুসলিমিন হযরত উমরে উঠিয়া কইলা, ওয়ালি লাউ কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদাত তাজিদনা। ও আলী, নবীজে যদি আরফটা দিতা তাহলে আমিও আরফটা দিলাম। মনে তাই না তাজ্জুব হইয়া কইন দি, আমি স্বপ্নে দেখলাম আর এই নো স্বপ্নে দেখলাম না কিতা। কইলা, ও উমর, আপনিও স্বপ্নে দেখছেন না কিতা? না আপনার এখাও খবর কইল। তাই না কইলা, আল্লাহে, আল্লাহর কসম খাইয়া কইয়া আমি স্বপ্নেও দেখছি না, আমার এখাও খবরও কইছে না। ও তাই না কইলাতে এই ব্যাপারটা আপনি জানলা কিলা? হযরত উমরে উঠিয়া কইলাম, ইজা কানাল মুমিনা ইজা আখলাসা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইজা কানাল মুমিনু ইজা আখলাসা কলবহু ইয়ারা বিনুরিল্লাহ। যখন খালিস মুমিন একজন বনি যাইব, আল্লাহ ওয়ালা বনি যাইব, সে স্বপ্নে দেখা লাগে না, তারে খবর হওয়া লাগে না, আল্লাহ অটোমেটিক জানাইয়া দিলেন। খুব সুবহানাল্লাহ। আমার দুস্থ হল আর বুজুর্গ হল, যে উমর নবীজিরে হত্যা করার লাগি বারইছিলা, ও উমর রে আল্লাহ খান থাকি খানো নিয়া পৌঁছাইলা। আল্লাহ রসুলে কইছেন, লাউ কানা বাদি নবিয়ান লাকানা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার পরে আল্লাহ তাআলায় নবুয়তির সিস্টেমে বন্ধ করে দিয়েছেন, আর কোন নবী দুনিয়ার জমিন আইতা নাই। যদি আল্লাহ তাআলায় নবী বানানির ইচ্ছা থাকতো, আমার পরে করে নবী বানাইতে যদি আল্লাহর ইচ্ছা হইতো, তাহলে হযরত উমর রে আল্লাহ নবী বানাইলা। মুসলমান চুলা চিন্তা করুক চাই, এই হদিস দ্বারা প্রমাণিত আল্লাহওয়ালা মানুষ দ্বারা, বুজুর্গ দ্বারা, হাফিজ সাহেব দ্বারা, কারি সাহেব দ্বারা, এরারে আপনি হাদিয়া তোহফা দিতায়, এরারে বাড়িতে বালা ফল ফুল ধরলে তুমি খাইবার আগে এরা খাবাইতায়, আল্লাহর অলিরে খাবাইতায়, মসজিদের ইমাম সাহেবরে খাবাইতায়, মুদারসার আপনার মৌলানা সাহেবরে, হাফিজ সাহেবরে, কারি সাহেবরে খাবাইতায়। আমরা ইতারে দামও দেই না, মসজিদের মেসাবরে গরু রাখাল্লা খান ব্যবহার করি। হে ভাই মুসলমান, তুমি কোন পর্যায়ে, আমি কোন পর্যায়ে গিয়ে পৌঁছিলাম, একবার তা তুমি চিন্তা করো। আপনার আল্লাহ রসুলের তরিকা কিতা, আর আপনি আর আমি কিলা দুনিয়ার জমিন চলিয়া। এর লাগে আমার ভাই হল, আমার দুস্থ হল আর বুজুর্গ হল, আমরা রে আল্লাহ তাআলায় এই দুনিয়ার জমিনও দিছে, দুনিয়ায় কান চিরস্থায়ী রইবার জায়গা নাই। একই আর বিশ্বাস করো, কত মানুষ আমরা 3-4 খান বিল্ডিংয়ের মালিক, কোটি কোটি টাকার মালিক,
মরতে সময় কোনো মানুষে কইছেনি এখাল বিল্ডিং এর লোকখানে দেও রে বা অত কষ্ট করি বেড়া বানাইছে ইলা কেউ খয়নি বলে আপনার কয়েক কোটি টাকার মালিক বেশ কাম নাই 50 লাখ টাকা বেটার লোকে দিলাম ইলা কোনো মানুষে চিন্তা করছে নি বা করবো নি বরংস বেআন্দাজ হইব আপনি হালালে হারামে দুনিয়ার জমিনও কোটি কোটি টাকার মালিক বন্ধায় আর হালাল তরিকায় বন্ধায় নি না হারাম তরিকায় এটার তো প্রশ্ন হইব খালি কিয়ামতের ময়দানও এরপরে খরচ কোন কোন খাতে খোল্লায় এটার তো প্রশ্ন হইব আমার ভাই এখন আমার দুস্থ খোলার বুজুর্গ হল এর লাগি ই কথা একইন আর বিশ্বাস করো আওলাদ রে নেক বানাইয়া দাও আওলাদ রে হাফিজ সাহেব বানাইয়া দাও আওলাদ রে কারি সাহেব বানাইয়া দাও আওলাদ রে আলিম বানাইয়া দাও তাইলে কবর যাবার পরে কোটি কোটি টাকার সম্পদে দেখাম দিত এটা কিচ্ছু দিত নাই ও হাফিজ সাহেবে দিব কারি সাহেবে দিব মৌলা সাহেবে দিব আপনি মরার পরে আপনার কবরের আযাব পর্যন্ত মাফ করে দিলেই আল্লাহ তাআলা বানাইল মাত নাই তাফসীরে কবীরের মাঝে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি লেখছেন কইরা মুসা কলিমুল্লাহ বলে একদিন এক রাস্তা বাই রওনা দিছেন ফত গিয়া পাইলা এক কবরিস্তান এক মানুষের কবর বড় জবর আযাব তান তাড়াহুড়া আসলো কইলা যাই কি আইতে একটা চিন্তা করব আইতে সময় দেখো এই কবরের আযাব রে আল্লাহ মাফ করে দিলেইছেন এই কবর রে আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দিলেইছেন ফুকা সুবহানাল্লাহ তাই চিন্তা করলারে যাইতে ক ঘন্টার ব্যাপার এখন দেখি জান্নাত আর আগে দেখলাম জাহান্নাম ব্যাপারটা কিটা নবী তো তাই নবুয়তির ফাওয়ারে তারে প্রশ্ন করলা ওবা আমি যাবার সময় দেখলাম তোমার কবর আযাবর আর এখন দেখি তোমার কবর আযাব না এই ব্যাপারটা কিতা তোমার কবরের জন্য তোর বাগান বানাইয়া কিতার লাগি দেবা হইল ওই সময় আল্লাহর বান্দা উঠিয়া কইল এ মুসা কলিমুল্লাহ আমি দুনিয়ার জমিন থেকে আবার সময় আমার পরিবার প্রেগনেন্ট অবস্থায় তৈয়া ইসলাম অন্তঃসত্ত্বা অবস্থায় তৈয়া ইসলাম আমি দুনিয়ার জমিন থেকে আবার পরে আমার এক ছেলে আল্লাহ জন্ম দিয়েছেন খুবকা সুবহানাল্লাহ আমার এই ছেলে এই পড়ার উপযুক্ত হইছে আমার পরিবারে নিয়া হাফিজানা মাদ্রাসাত এডমিশন দেবাইছেন আর এডমিশন দেবানির পরে আফসাদে যখন কইছেন বিসমিল্লাহির রহমানির রহিম আমার ছেলে উঠিয়া লগইয়া কইছে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলা রহমতের ফরিস্তারে ডাক দিছেন আর দিয়া এ ফরিস্তা হল আমার এক বেবুজ বাচ্চা আমার রহমান হইয়া ডাক দিছে রহিম হইয়া ডাক দিছে আমি তো হাসাউ রহমান হাসাউ রহিম এই বাচ্চা যেহেতু আমার রহমান আর রহিম হইয়া ডাক দিলাইছে আমি তার বাবারে কবর রাখতাম তাহলে আমি রহমান কিলা হইলাম আর রহিম কিলা রইলাম এত তার কবর আযাবরে দূর করিয়া তার বাবার কবরের জন্য তোর বাগান বানাইয়া দিলাও আমার দুস্থ হলার বুজুর্গ হল এই বাচ্চার কারণে আল্লাহর বান্দা আপনার আযাব থেকে আল্লাহ তাআলা মাফ করিয়া দিলেইছেন এর লাগি বাচ্চারে কোরআন পড়াও বাচ্চারে আলিম বানাও হাফিজ সাহেব বানাও এর লগে আমরা দুশ্মনী করি ইগুরে দেখতাম পারি না ইগুরে বালা লাগে না এরে তাফসীরে কবীরের মাঝে লেখরাম কইরা হযরতে মুসা কলিমুল্লাহ যখন দুনিয়ার জমিন আইলা তার মায় কাটার বাক্সত পরিয়া নীল নদর মাঝে সারিলা আসিয়া আপনার চক্কর দিতরা আপনার তান্তাসি হল্লইয়া হঠাৎ এক বাক্স দেখিয়া কইলা বাক্সটা তুলি আনো সাইন আনার লগে লগে দেখা যায় ওলা সুন্দর নবজাত এক শিশু সেই বাচ্চার বাক্সর মাঝে ইনো আগে প্রেক্ষাপট আছে আপনার বালাম বাউরে স্বপ্ন দেখিয়া কইছিল তোমার রাজত্ব বনি ইসরাইলের এমন এক মানুষ জন্মল তোমার রাজত্ব আর রইত না তোমার আল্লাহই রইত না সারা ধ্বংস করে দিব ও হে অর্ডার দিছিল যে আপনার বনি ইসরাইলের কোনো ফুয়াইন যদি জন্মেন ইগুন তোর কাতল করে লিতায় মুসা আলাইহিস সালামের মায় ডরাইয়া এই কাঠর বাক্সত পরিয়া নীল নদর মাঝে সারিছই যখন আসিয়ায় দেখলা দেখার লগে লগে ওলা মায়া লাগছে বালা লাগছে কইলা ওগু ফালি লইতাম
জল্লাদ বাহিনী কইলা, এরে হলো তোমার জামাইর অর্ডার হইল, ফেরাউনের অর্ডার, এই বাচ্চাইন বনি ইসরাইল হইলে কাতল করতাম। ইগু কোন খার বাচ্চা তো বুঝিয়ার না, এর লাগে ইগু আমরা কাতল করা লাগবো। তাই না কইলা, ফেরাউন তো আমার জামাই, আমি কইম ইগু আপনার কাতল করতে দিতাম না। বলে ঠিক আছে, তোমার জামাই যদি মানই না, আমরা কোনো আপত্তি নাই। ফেরাউনের গেছে লইয়া যাবা হইছে, লইয়া যাবার পরে আসিয়া কইলা, এরে সাপ বাচ্চাগু বড় মায়া লাগে, বড় বালা লাগে, আর ইগু ফালিলাই আমরা। তখন ফেরাউনে কইল, ধুর বেআন্দাজ, ওগু কিবান আমার দুশ্মন হইতে পারে। আসিয়ায় কইলা, না বা অত মায়া লাগের ভুয়া গুবায় চাইতে, আর আমরা ফালিমু, আমরা খাবাইমু, আমরা তরবিও শিক্ষা দিব, ইগু আমরা দুশ্মন খিলা হইব, লাগছে জামাই বউয়ের বিতর্ক। এখন অনেক সময় আমরা দেশ বউ লোকে পারা যায় না, বেটায় শর্মে হয় তোর বালা লাগেতে করবা, আমার বালাগুলা লাগেন না, ইলে ওই লিনা ঘটনা। ও ফেরাউনে উঠিয়া কইছে, আমার তো মায়া উয়া লাগেন না, আমার তো বালা লাগের না, তোর যদি মায়া লাগে বালা লাগে তে ফালি না। ও আপনার না ফারিয়া অর্ডার দিলেইছে। তফসিরের মাঝে লেখরা, আসিয়ায় বালা লাগে ওখান খোয়ার কারণে আল্লাহ হজরত আসিয়ারে ইমান নসিব করিলেইছেন, খুব সুবহানাল্লাহ। আর বেঈমানে কইছিল আমার বালা লাগেন না, ইগুরে আল্লাহ ইমান নসিব করছেন না। এখন আগে দেখাইছি নানি আলী মখলর ব্যাপার, এরার লোকে যে ব্যাপার করবায় নবী মখলর সমতুল্য। আপনার আব্দুল্লাহ ইবনে আব্বাসের ঘটনা দিয়ে আমি দেখাইলাম, তাই না আপনার খুচরা তফসিরের মাঝে। এখন যদি আপনি এক আলিম রে বালা পাই, এক হাবিজ সাহেব রে বালা পাই, এক হাবিজ সাহেব রে মহাব্বত করই, এক আলিম রে মহাব্বত করই, যেমন নবীরে মহাব্বত করলা। আর যদি আপনার এক আলিম রে বাদ ভাও, তালিবুল ইলম রে বালা লাগে না, আপনার কারি সাহেব হাবিজ সাহেব রে আপনার দেখতে মজা লাগে না, বালা লাগে না, ইলা যদি ওই জেলা ফেরাউনর বেঈমান অবস্থায় দুনিয়ার জমিনে রয়েছে, আল্লাহ ইমান নসিব করছেন না। আর ফেরা আপনার আসিয়ারে আল্লাহ ইমান নসিব করিলেইছেন, আপনিও বেঈমান হইয়া মরার সম্ভাবনা আছে। আর যদি তারারে মায়া আর মহাব্বতের নজরে দেখো, আল্লাহ বাস্তে যদি সাহায্য সহযোগিতা করো, তাহলে ইমান লইয়া যাবার সম্ভাবনা আছে। আমার ভাই যখন, আমার দুস্থ খোলার বুজুর্গ হন, এর লাগিয়া আপনার ছেলেরারে কোরআন শিক্ষা দেও, বাড়িত কোরআন তিলাওয়াত করো। উসাইদ ইবনে হুযার রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে এক সাহাবী, তান আস্তাবলের মাঝে এক বেদ আসলো, তান এক ছোট বাচ্চা ইয়াহিয়া, তারে তারও হুতাইয়া কোরআনে করিম তিলাওয়াত আরম্ভ করছেন। তিলাওয়াতর আওয়াজ শুনিয়া গুড়ায় বলে লাফালাফি আরম্ভ করে দিছে, পাল্লা পাল্লি আরম্ভ করে দিছে। ওই সময় তাই তিলাওয়াত বাদ দিলা, দেখা যায় গুড়ায় পাল্লানি বাদ দিলেইল। আবার তাই তিলাওয়াত শুরু করলা, দেখা যায় গুড়ায় পাল্লানি আরম্ভ করে দিছে। আবার তিলাওয়াত বাদ দিলা, দেখা যায় গুড়ায় পাল্লানি বাদ দিলেইছে। এরপরে আবার তিলাওয়াত শুরু করছো, দেখা যায় হিরিয়া ফাল্লানি শুরু করছে। কইলারে ইলা ফাল্লাই ফাল্লাইয়া আখতা যদি আমার ফুয়া ইয়াহিয়ার বুকুত ফাড়া মারি দে, সে তো ফুয়া শেষ করি লইব। ও তিলাওয়াত বাদ দিলেইছেন, কোরআনে করিম রে আদব করিয়া বারোইছেন। বারোইয়া দেখুন তান গরর উপরে খালা এক মেঘর শাখাল লাখান শাখা খান, আর জেলা আসমানে দি চাইলে আপনার তারকা আমরা জেলা অসংখ্য অগণিত দেখতে থাকি। ও খালা শাখার মাঝে আমসালহু সুরুজ হইছেন, আপনার ওলা মিটমিট মিটমিট জলমল জলমল খরের খালি অসংখ্য বাতিও হল দেখা যায়। ও তাইন বলে সাইতরা, আর দেখা যায় মেঘর শাখা উপরে দি উঠে, উঠতে উঠতে শাখা নাই হয়ে গেছে। এরপরে আপনার এই মিটমিট করা আলো যেগুলা, এগুলাও নাই হয়ে গেছে। ফজর রক লাগার পরে জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত গেলা, ইয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআনে করিম তিলাওয়াত শুরু করলাম, আর তিলাওয়াতের আওয়াজ শুনিয়া গুড়ায় ফাল্লানি আরম্ভ করে দিল। আমি তিলাওয়াত বাদ দিলাম, আবার আরম্ভ করলাম, আবার ফাল্লানি আরম্ভ করে দিল। ওলা 3 বার পর্যন্ত আমি অপেক্ষা করিয়া বারে বারে এই অবস্থা দেখলাম। ইয়া রাসূলুল্লাহ, নবী দিয়ে কইলা, ও উসাইদ ইবনে হুযার, তুমি তিলাওয়াত বাদ দিলে কিতার লাগি? তুমি যদি তিলাওয়াত বাদ দিতে না, এটা আল্লাহর বিশেষ এক রহমত নাযিল হইছিল।
আর আপনার সুরুজ যে দেখছো এইগুলা ফরিস্তা সকল আসলা যদি তুমি ফজর পর্যন্ত তিলাওয়াত করতাই তাহলে আপনার মসজিদ ও ফজর নামাজ আজ তো মানুষ আইলাও রে এরা সচক্ষে ফরিস্তা ফলরে দেখলাও রে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই এখন বাড়িতে পড়িলে ই রহমত আল্লাহ নাজিল করবানি এরিয়ার মাঝে যদি এক মুদরসা থাকে হাফিজানা মুদরসাত আপনার সবসময় তিলাওয়াত হইব নিলা না আপনার আমার সৌকিকান ইলা বঞ্চে না ইটা আল্লাহর রহমত দেখি আর না আপনার শুরু যখন দেখি আর না এর লাগি কইরা দে হামে ওয়া নূর বসীরত जिससे तू आवे नजर दे हमें वो नूर बसीरत जिससे तू आवे नजर। ওলি আল্লাহ হলে দোয়া করতা আল্লাহ ও জাতীয় চকুর মাঝে ফাওয়ার দেও যে ফাওয়ারে আপনারে দেখতাম পারি ইলা ফাওয়ার আমরার কাছে নাই। ই রহমতের বরকতিটা দেখি আর না ফরিস্তা হল দেখি আর না আপনারে যদি আল্লাহ এই বসিরত দিত নূরে বসিরত যদি দিত তাহলে তুমিও আর আমি সচক্ষে দেখলাম মনে এর লাগে একই না বিশ্বাস করো মুসলমান এই হাফিজানা মুদরসাত যে তিলাওয়াত হইব এই তিলাওয়াতের কারণে আল্লাহর রহমত এই এলাকার মাঝে ছিটকিয়া পড়ব এই এলাকার মাঝে ফরিস্তা হলার আনাগুনা হইব। এখন ইটা থাকলে বালানি না বাদ চূড়া মাথুকা আমার লোকে হাফিজানা মুদরসাত থাকলে বালানি না বাদ এর লাগি হাফিজানা মুদরসার খেদমত করো এই হাফিজানা মুদরসার জরুরত আদায় করো এবং আপনার ছেলেরে মেয়েরে কোরআন শিক্ষা দেবাও। এরে এক বেটার সাইর ফুয়া এগুরে বানাইছে ইঞ্জিনিয়ার 2 নম্বর এগুরে বানাইছে ডাক্তার 3 নম্বর এগুরে বানাইছে অফিসার আর 4 নম্বর ফুয়া এগু এক হব দেড়া মুখে আসলো কইল রে এগুরে তো আগে দিনে বাজাইতো না দিলাইছে হাফিজানা মুদরসা আর আল্লাহ মেহরবানি করিলেইছই ইগু ফড়ি ফড়ি হাফিজ সাহেব বনি গেছে হক্কা সুবহানাল্লাহ। এখন 3 ভাই 3 দৃষ্টিকতা কই আর হাফিজ বেটা খিতা ও তো বাড়ির দ্বারা মসজিদ ডাইবারে করে এছাড়া আর কোনো গতি আছে নি বলতে কেউ খেরোর লাগে দেখা হয় না ইত্তেফাকান ইঞ্জিনিয়ার ভাই ডাক্তার ভাই অফিসার ভাই 3 জন বাড়িতে আই গেছই। আর ই বেটা লাগা গাঁত ইমাম আসলো তারও ইমামতি গেছে গিয়া এরে খারাপ পাইবা না 3 জিনিসের স্থায়িত্বতা দুনিয়ার জমিনও নাই। 1 নম্বর ইমাম এরপরে স্যান্ডেলর ফিতা আর গাড়ির ড্রাইভারি যেতবেলা ড্রাইভার রে ভাই মালিকর সামান্য বেদু তাই যদি তোমার খালাই ছুটাই দিব বলে না আর স্যান্ডেল যেতবেলা টাটা না আমরা আই আরো কিছু যদি ওই আস্তা বেমুরা খাইতে আপনার ফিতা ছিঁড়ি দিব হয় মারি ফেলাইতায় না বেগল হইতায় বাদে আপনার ফিতা লাগাইতায়। আর মসজিদের ইমাম যেতবেলা উকা এলাকার মাঝে হামসার মাঝে সবচেয়ে বেগড়া মুনাফিক ফাঁসিক তার বউয়েও তার 4 পয়সার দাম দে না ওকে চায় মেশা গেছে সারা বাবার দেখাইলি তো এটা মাত বানাইলি আমার ভাই এখন আমরা ওকে চায় মেশা বললোকে সারা বাবার দেখাইতো এরে রাইতে 12টার সময় আইসে মেসাবর গেছে তার বউর ফেটো বিষে ধরছে পানি ফোড়াইয়া নিত আইয়া মেসাব পাইছে না বাদর মাসটাকে আর বেতনও দে না সেক্রেটারি প্রেসিডেন্টে কইলা ওবা কিতে হয়েছে তুমি বেতন উতন দেশ না 3 মাস হইয়া আনলো বলে আমি বেতন আর দিয়ার না আর তোমার তার লগেও না আর মসজিদের লগেও নাই বলে কিতে হয়েছে বেটা হইতে তো বলে আমার বউর পেটো বিষে দোষলো গেছিলাম পানি ফোড়াইয়া নাথ তাবিদা নাথ মেসাবরে গিয়ে পাইছি না বলে কি বার আসলো রে বলে বুধবার এখন দেখা যায় বুধবারে মেসাবর ছুটির তারিখ আপনার তাই বাড়ির গেছেন কি সারাই কইলা বেটা বেআন্দাজ মেসাবর তো ওই দিন ছুটির তারিখ আসলো কইল ও তোমার তার মেসাবর ছুটি কোন দিন রইন কোন দিন আমি মসজিদে যাইনি কোনো দিন যেদিন দরকারে পড়ছে এই দিন গিয়ে পাইছি না ই মুল্লাদি করতাম কিতা কি পর্যন্ত বেআন্দাজ বুধবার আইল মসজিদও যায় না নমাজ পড়ে না কোনো সম্পর্ক নাই ইমামের লোকে তার বউর পেটো বিষে ধরার কারণে গেছে এদিন মেসাব পাইছে না জেনুইন কারণে মেসাব এদিন অনুপস্থিত এখন মেসাবের কোনো দোষ আসেনি এর ঘরেও দেখা যায় ওলা বেআন্দা যখন কথা শুনিয়াও হামসার মাঝে কইন পাল্লা মেসাব পাইতে কোনো অসুবিধা নেই হামসার দরবার লাগাইয়া লাভ নাই কিন্তু দরবার নি না বলতে আমি খুললো
চিন্তা একটা মানুষ করে না। এর লাগি এই নেশা বড়, এই হাবিজা বড় ইমামতি গেছে কি এই ন বাড়ি ও ইঞ্জিনিয়ার বাই তো বড় হইলারে ভাইয়ে বহুত বছরে এখানো হয়েছি, এখানো তো যায় না। তে এক কাম করো, সরু তিনো বাইরে রাখাইয়া নিছে, নিয়া কইল তোমরা বাবিয়ে হান্দেশ পিঠা বানাইবা ঈদর রায়, তার খাইমু কিছু গপসপ করিবে তাই। প্রতিদিনে এখানো হয়েছি ও বিভিন্ন গপসপ করার পরে ইঞ্জিনিয়ার বাইয়ে কইল হায় রে হায় বাবা একটা ভুল খাম করলা। বলে কিতা ঠাকুর দি? বলে মাতিস না বেটা, ঈদ বানাত এই সেই না বানাইয়া সাইরো বাইরে যদি সাইড ইঞ্জিনিয়ার বানাই লিতা তাহলে এক এক সিগনেচারের লোকে কত টেকা কামাইলা। বলে 2 নম্বর বাই তো ডাক্তার কইল ঠাকুর দি এরে হলো ঈদ বানা বেমার ছাড়া মানুষ নাই, খালি খাদ্য কলম লাগাইলেও 500 টাকা, আর চাকুদি তুলা ভাড়াইয়া দিলেও আপনার কত হাজার হাজার টাকা খামাইলা। মানে হায় হায় বাবা এই সেই না বানাইয়া সাইরো বাইরে যদি ডাক্তার বানাইলেই তা। 3 নম্বর বাইয়ে কইল ও বড় ঠাকুর দি আর মাইলা ঠাকুর দি এরে হলো অফিসার হইলা গিয়া ডিস্ট্রিক্টর মালিক, ডাক্তার হোকা ইঞ্জিনিয়ার হোকা সারা থান তোলে বাবায় ভুল করছেন আমার মতে এই সেই না বানাইয়া সাইরো বাইরে যদি সাইড ডিস্ট্রিক্টর অফিসার বানাইলিতা তাহলে কত যে পয়সা খামাইলা মনে আর মসমস দেখাইয়া দুনিয়ার জমিনও ঘুরিলা মনে। এই 3 বাইরিতা মাত শুনিয়া হাফিজ সাহেবের মাথার আর কিছু আসেনি পঞ্চায়েত জুম মারিয়া বেটা চিন্তা করি আল্লাহ জুগাইয়া দিছেন কইল রে ভাইয়াই তুমি তেন যেথা মাত মাতরা সারা ঠিক দুনিয়া ই হাইসিয়তে গড় বানাইবাই, বিল্ডিং বানাইবাই, গাড়ি ঘোড়া লইবাই, সাংসকতে চলবাই, কিন্তু মরার সময় যদি ইমান নসিব হয় না তাহলে তো সারা বেকার। এটা তো সারা দুনিয়াত রইব, আখেরাতর লাগে কিতা সামান জুত করলাই। আমি হইয়া বাবাই এই সেই না বানাইয়া সাইরো বাইরে যদি কোরআনে করিমর হাফিজ সাহ বানাইলেই তা দুনিয়ার দন ঔকার নাও দুনিয়াত কষ্ট করি আর সুখে থাকি, খাইলে কিয়ামতের ময়দান আর না হয় অন্তত পক্ষে 10 জন করিয়া 40 জন কাদ ওয়াজাবাত লাহুন নার, ওলা 40 জন মানুষ যারা জাহান্নামের ফয়সালা হয়ে গেছে দুজক দিলেই আল্লাহ সিদ্ধান্ত নিছেন কি ওলা 40 জনের সুপারিশ করি করি জান্নাতি তো বানাইলা। বলে ডাক্তার ভাই তো 2 নম্বর, ইঞ্জিনিয়ার 1 নম্বর ভাই ইগে কইল ওই ইগুর মনে হয় ব্রেইন ধরিলিস সারা জিন্দেগি ইমামতি করিয়া গোর এখান বানাইতে পারছে না, আমরা বানাইয়া দিলাম। বহুত বালা জায়গাত বিয়া দিতাম করে চাইলাম, কর্ম নাই যার কারণে খেও দেয় না, এরপরে আমরা মাঝে ভরিয়া বিয়া দিলাম। আর কয় আমরা রেও বলে ওলা বাবা ফগা হাবিজ মুল্লা বানাইতে আসা এটা মাঝে খিতারে গিয়ে কথা মাত কথা করিয়া যার দাঁড়ি উঠিয়া গেছেন গিয়া। বাদর দিন 22 মসজিদে ঈদগাহ আপনার ঈদর নমাজও গেছই, যাবার পরে ঈদর ইমাম সাধারণত বাইরা 1 জন মুরব্বী মুখা রাখেন, ইমাম হলর মাছ থাকি রাখেন না। ও সেক্রেটারি প্রেসিডেন্টে খবর পাইলা এন ফাতলা ফাতলা আপনার পানি ছুটি গেছে, সেলাইন লাগাই ঈদর নমাজও আইতা পারতা নাই। এখন চিন্তা করলা যে মসজিদর ইমাম দি নমাজ পড়াইবা একটা সমস্যা পাইব। এই 22 মসজিদর ইমাম অকল সালাখেও আসেননি, আখতা সাইয়া দেখছেন হৌ যে খালকুর হাবিজ বেটা ওগুর সামনে বাদ সেক্রেটারি সম্পর্কে নাতি হয়ে ডাক দিছে ওবা ও হাবিজ বেটা হে পয়লা ডাকো শুনছে লড়াত নাই, আরো ডাক দিয়া ফিরিয়া চায় না, দারো আইয়া ঠেলা মারি কইলা হই খালুয়া হয়ে গেছ নি, হে ফিরিয়া করে ঠাকুর দিনি আমারে খিতা করায় না। বলে দে বেটা কবার ডাকিয়া আনলাম খিতা হয়েছে ঠাকুর দি, বলে ঈদর নমাজ খান তুন ফোড়াইলা রে বা। হে কইল ঠাকুর দি আমার 1 ভাই ইঞ্জিনিয়ার, 1 ভাই আপনার ডাক্তার, 1 ভাই অফিসার, খাইল রাইত কইছেন আমারে বাবাই বলে বেকার বানাইছেন, তারারে বড় কার বানাইছেন, আপনি তারা 1 জন দিয়া ঈদর নমাজ খান পড়াইলাম। সম্পর্ক তো বালা ঠাকুর দিন কইলা দূর বেটা বে আন্দাজ তার বাপে নি পড়াইল বে কিতা বেড়া লাগছে এটা দেখা যাইব নমাজ খান তুন পড়াইলা। ও হে বেটা উঠিয়া নমাজ পড়াইছে, নমাজ শেষ করিয়া খুতবা দিত তো কইল রে খুতবা দেশা যাও বা যাও আজ চান্স যেগুলা ফাই লইছি তে তোরা ড্যান্স মারি দিতাম। ও আপনার উঠিয়াও কইল যে আমার কোনো বাহাদুরি নাই, আল্লাহ আমার সিনার মাঝে কোরআনে করিম জাগা দেবার কারণে
22 মসজিদর ঈদগার সামনে আমি আজ ইমামতি করছি। সারায় আমার লগে দণ্ডবৈঠ দিছই তো দিছই, আমার ডাক্তার ভাই হতে ভালো লাগছে, ইঞ্জিনিয়ার ভাই হতে ভালো লাগছে, আপনার অফিসার ভাই হতে ভালো লাগছে। এটা আমার কোনো বিশেষত্ব নয়, কারণ আল্লাহ রসুলে কইছেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। আল্লাহ রসুলে কইছেন কোরআনে করিমর কারণে বহুত মানুষ দুনিয়ার জমিনে সম্মানী হইবা, আর কোরআনে করিম রে না জানার কারণে এরা দুনিয়ার জমিনে বেইজ্জত আর বেহুরমত হইবা। আল্লাহ এখানে প্রমাণ করে দিলেইছেন মাতখান হাসানি না মিশা। ভাই তুমি ডাক্তার হইতে পারো, ইঞ্জিনিয়ার হইতে পারো, যদি লগে দিনদারি থাকে তো শোনায় সোহাগা। আর যদি দিনদারি থাকে না, নমাজ পড়াইবার ক্ষমতা থাকে না, কোরআন যদি জানো না, তাহলে তোমার ডাক্তারি দুনিয়ার জমিনে মানুষ উপকৃত হইবা, কিন্তু খাইলে কিয়ামতের ময়দান তোমার দ্বারা কোনো ফায়দা হইতো না। ইঞ্জিনিয়ার ভাই, ডাক্তার ভাই, অফিসার ভাই, তোমার দ্বারা কোনো ফায়দা হইতো না। আদনা এক হাফিজ সাহেবে অন্তত পক্ষে 10 জন মানুষরেও আপনার দুজখর লায়ক 10 জনদের জন্নতি বানাইয়া দিবা। নবী দিয়ে ফরমাইছেন খুবকে সুবহানাল্লাহ, মান কারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামা যুহু আহসানু মিন যুবিস শামস। আপনার ছেলের যদি কোরআন পড়ায়, আপনার ছেলে যদি আপনার কোরআনের উপরে আমল করিয়া যাইতে পারে, খাইল কিয়ামতের ময়দানও তার মা আর বাবারে সোনার টুপি হিন্দাইবা। ওই সময় মানুষে বলে প্রশ্ন করবা, আয় আল্লাহ এরা কোন নবী হল, কোন গৌস কুতুব আবদাল হল? আল্লাহর পক্ষ থেকে জানানি হইব এরা নবীও নাই, রসুলও নাই, গৌস কুতুব আবদালও নাই, এরা সাধারণ মানুষ আসলা। এরা তারার ছেলেরারে কোরআনের হাফিজ সাহেব বানাইয়া আইসলা, আর তার ছেলে কোরআন বানিয়া দুনিয়ার জমিনে চলার কারণে আল্লাহ হাসরের ময়দানও এই দাম দিলেই সৈন খুবকে সুবহানাল্লাহ। আমার ভাই হল, আমার দুস্থ হল, আর বুজুর্গ হল, এর লাগি এই দুনিয়ার জমিনও লাভ হইব। হাফিজ সাহেব বানাইলে এরার লোকের সম্পর্ক রাখলে এরপরে মরার পরেও লাভ হইব, এরপরে খাইল কিয়ামতের ময়দানও কিটা কিলা লাভ হইব। হুনুকা আমি আমার দোকানদারি আটাইতাম সাইয়ার, আমার ভাই হল ও খুঁজরা ইজা কাদা আলা কুরসিহি লিকদাই ইবাদিহি। আল্লাহ যখন তার সিংহাসন অধিষ্ঠিত হইবা বন্দা আর বান্দির বিচার করার লাগে, ওই সময় বলে ঘোষণা দিবা আইনাল উলামা আইনাল আইম্মা আইনাল মুয়াজ্জিনুন। হে উলামায়ে কেরাম হল তুমি তেন খানো, হে মসজিদের ইমাম হল হাফিজ সাহেব কারি সাহেব তুমি তেন খানো, হে মসজিদের মুয়াজ্জিন হল তুমি তেন খানো। ওই সময় বলে লক্ষ লক্ষ উলামায়ে কেরাম, মসজিদের ইমাম, মুয়াজ্জিন হল উপস্থিত হইবা। ওর লগে লগে আল্লাহ তাআলা কইবা তুমি তেন আমার খাস মেহমান, তুমি তেন আমার সিংহাসনের দাইনদারে দিব। আর হৌ যে লক্ষ কোটি ইনসান আর জিন্নাত দেখরায় এরার বিচার আমি শেষ করিয়া আই, এরপরে তোমার তার লোকে খাস বৈঠক বইব। বিচার ইনসাফ শেষ করিয়া বলে আল্লাহ আইবা, আইয়া কইবা ও উলামায়ে কেরাম হল, ও মসজিদের ইমাম হল, ও মুয়াজ্জিন হল, দুনিয়ার জমিন সমাজের মানুষে জেলা তোমার তানরে দাম দেবার কথা ইলা দাম দিছে না, তোমার তান ফেট করলে ফিট করছে না। আর তুমি বড় কষ্ট করিয়া তুমি তেন কোরআন দে হিফজ করছো, তুমি তেন আলিম বনছ, সমাজের মানুষে কোনো দাম দিছে না। আইজ আমি আল্লাহ হাসনের ময়দানে তোমার তানরে আর বেইজ্জত করতাম না। আমি ঘোষণা দিলাম তুমি তেন জান্নাত গিয়া প্রবেশ করো। ও বলে উলামায়ে কেরাম হল, হাফিজ সাহেব, কারি সাহেব, ইমাম সাহেব হল, আপনার জান্নাতের দিকে রওনা দিবা। বড় খুশ মিজাজে আস্তে আস্তে ভাড়া দিয়া দিয়া যখন যাইতরা কত গিয়া ভাইবা অনেক মানুষে খান্দা কুটা খতরা, তখন বলে চোখ তুলা মারি খাইবা, সাবার ভরে দেখবা ইটা তো পরিচিত মানুষ দেখা যায়। ও এরা বলে কইবা হুজুর আপনারা খানো যাইতা, বলে আমরা জন্নত যাইতাম। বলে তুমি তো খান্দ কি? বলে আমরা তো জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, আমরা বলে দুজখ যাইতাম। ও একজনে কইব হুজুর আপনি চিন্তানি আমারে? বলে সিনিয়র সিনিয়র লাগে রে। বলে আপনি মাদ্রাসার সান্দাত গেছিল আমার বাড়ি, গরমর দিন আসলো,
ফ্রিজটা কি বার করি শরবত খাবাইছিলাম, তরমুজ খাবাইলাম, আঙ্গুর খাবাইলাম। আর ওজনে বলে কইব হুজুর ঠান্ডার দিন আমার বাড়িতে গেছলা, আপনার এসার আদান হয়ে গেছে, আপনি অজু খিলা বানাইতা হেজিটেশন খতরা, আমি লগে লগে 1 কেজি গরম পানি খরাইয়া অজু খরাইছিলাম, ইয়াদ পড়েননি। আর একজনে বলে কইব হুজুর বাজারে ভাইয়া কইলাম চা খাইয়া যাক্কা, আপনি কইলা চা এখন সময় আমার নাই, তখন কইলাম ফান খাইয়া যাক্কা, কইলা না মুখে আমার ফান আছে, এরপরেও তো আমি মানছি না, ফান এগু বানাইয়া আপনার জব হারাইয়া দিছি। আর আপনারা দুনিয়ার জমিনও কইস আপনার লগে ইলা সুসম্পর্ক রাখলে নাইবে নবী মনে করিয়া এই আচার আচরণ করলে হাসরের ময়দানও আমরাও নাজাত পাইমু। আইজ কোন বিচারে তুমি তাই একলা জন্নত যাইতাই আর আমরা জাহান্নাম যাইতাম, বিচারের মাধ্যমে যাওয়া লাগবে। ও বলে উলামায়ে কেরাম হল, হাফিজ সাহেব, কারি সাহেব, মসজিদের ইমাম হল আল্লাহর দরবারও যাইবা আর গিয়া কইবা আয় আল্লাহ ইতায় শরবত খাবাইছেন বড় কথা নাই, 1 কেজি পানি গরম করিয়া দিছেন বড় কথা নাই, ইতায় চা খাবাইছেন, ফান খাবাইছেন বড় কথা নাই, ইতায় নাইবে নবী মনে করিয়া আমরা লগে দিলি আর মায়া আর মহব্বত আসলো, আর আমরা তারারে কইছি হাসরের ময়দানে তোমরা নাজাত পাইবাই। ইলা সম্পর্ক যদি তোমরা রাখো, ইলা যদি মাদারিসে ইসলামিয়ারে তোমরা সাহায্য সহযোগিতা করো, আই আমরা তারা জাহান্নাম যাইতা আর আমরা জান্নাত যাইতাম। আর বা আল্লাহ ইকান আমরা বরদাস্ত করতাম পারতাম নাই, হয় তারারে আমরার লগে দেও, না হয় আমরারে তারার লগে দেও, আমরা একলা আইজ জান্নাত যাইতাম নাই। ও সময় বলে আল্লাহ তাআলা কইবা হে উলামায়ে কেরাম হল, হে হাফিজ সাহেব, কারি সাহেব হল, এরার গুনার কারণে আমি জাহান্নামের ফয়সালা করি নিয়েছিলাম, তোমরা করায় তোমরার লগে ওলামায়া বলে আসলো। আমরা ই কথার মাঝে যদি তোমরা সত্যবাদী হইয়া থাকো তাহলে তারারে সহ লইয়া তোমরা জান্নাত গিয়া প্রবেশ করিলা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ও যে মাতকুলা মাতিলাম, আপনার আর ইয়াকিন আর বিশ্বাস আসেনি যে কোরআন আর হাদিস মতো এইগুলা ঠিক, যে আত্মলিয়া হোক্কা চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম। আমার দোস্ত হল আর বুজুর্গ হল, আমার ভাই নকল 1.5 ঘন্টার উপরে হয়ে যান, এর লাগি এক আল্লাহর ওলি হজরত মাওলানা আলিমউদ্দিন সাহেব মাদ্দাদিল্লুল আলীর ওসিয়ত নসিহত শুনতা, আমি আর লম্বা করতাম সাইয়ার না। ও সারা মাস যদি আপনার ইয়াকিন আর বিশ্বাস হয়, আজকুর জলসা এক হাফিজানা মুদরসারে কেন্দ্র করি ওলা আপনার এই হাফিজানা মুদরসার কিছু জরুরত আছে নিনা না, মাতকা এই পয়সা দিতে হইয়ান না, জরুরত আছে নিনা না। এখন জরুরত থাকলে রে ভাই আমরা ও এলাকার মানুষ জরুরত পুরা করতাম না, আপনার হাইলাকান্দি শহর থেকে আইয়া মানুষে পুরা করতাম শুনছেন, ওখানটার উত্তর দেখা সে পুরা করতো, আমরা পুরা করতাম নিনা না, আমরা এটা জরুরত আদায় করতাম নিনা না। এর লাগিয়া আমি বাক্কা আগে একবার আইছি মুদরসা ইকান দুনিয়ার সারা দেখি আপনার উন্নত ওর ইকান হৌ যে মাটির তলে লাগাই আজ পর্যন্ত দেখি আর ওলা আপনার ইকানটা আরো উন্নত হইতো। মেসা বখরে সম্মান দিতাম, হাফিজা বখরে দাম দিতাম, এর বিনিময়ে খাইল কিয়ামতের ময়দানো আল্লাহ তাআলা আপনারা আমারে জান্নাতি বানাইতা। এই সারামাতর ইয়াকিন আর বিশ্বাস যদি ওই রে ভাই মুসলমান, তাহলে বহুত পয়সা দুনিয়া জমিন খরচ করলাম, বিয়া শাদির মাঝে না যাই তরিকায় অসংখ্য অগণিত পয়সারে খরচ করি। আর আমার ভাই এখন আল্লাহ রসুলে কইতরা খাইল কিয়ামতের ময়দান আপনার আমার 5টা প্রশ্ন করা হইব। এই 5 প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোন বেটা আর বেটি ভাড়া দুরানি সম্ভব হইত নাই। এর মাঝ থেকে 3 নম্বর প্রশ্ন করা হইব, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু। তুমি গাড়ির মালিক বনলাই, তুমি বাড়ির মালিক বনলাই, আপনার এত সম্পত্তির মালিক বনলাই, যাই হাইসতে নিনা না যাই হাইসতে হালাল তরিকায় নিনা হারাম তরিকায় তুমি জবাব দেও। 4 নম্বর প্রশ্ন করা হইব, ওয়ান মালিহি ফিমা আনফাকাহু।
আচ্ছা আপনার খরচ কোন কোন খাতে তুমি করছো জবাব দে ভাই, উঠে উঠে করো কি বুড়া লেগেছেন এরে শয়তান বাত না হে বউ চিন্তা তাই আপনার ও তবিল বয়সে আর এখন থরে টাক্কা কিছু মাছ যারা বুঝি লইছে এরা কইতারে মোল্লা হারছে বেগরনিয়া ও শয়তানে খোর আল্লাহর দুয়াইরে অতবিল বইছত খম্র বিষ করে উঠোস না একবার খেউরে ফেসাবে দৌড়াইব খেউরে ফায়খানা দৌড়াইব আপনার ও উঠিলে মনে করিও শয়তানে তুলের উঠলে শয়তান কুর আর বইলে শয়তান বেদার আল্লাহ কুর এখন ওয়াদের মজলিস হইয়া খারে খোঁজ করিয়া দিতা শয়তান রে না তে উঠি লাগি আমার দুস্থ হলার বুজুর্গ হল আমার ভাই আইন মাশাআল্লাহ আমার বুজুর্গে 500 টাকা সদকা করছে আল্লাহ কবুল আর মঞ্জুর ফরমাক্কা আমার ভাই এখন আমার দুস্থ শয়তান এটা বরদাস্ত করতে পারে না হে চিন্তা করে যে মোল্লা কিতা খুই দিত নি কিতানি আমার ভাই এখন এরে হলো যখন আল্লাহ প্রশ্ন করবা তোমার মাল খরচ কোন কোন খাতে করছো আমরা যেত লাইনে খরচ করি আর সঠিক খরচ করি আর নিয়ে একবার চিন্তা করো এই সময় যদি দেখো আল্লাহ তুমি তো জানো না রে বা আমার ফুয়ার বিয়াত আর ফুড়ির বিয়াত খালি ডেকোরেশনও 5 লাখ টাকা খরচ করছি আল্লাহ আসানি এটা তো আসাও জানি না আর উড়ো লইবা আদন্য তো নিয়ে বইয়া থই দিবা বলা না দেখিলা কি লইব কোরআনে করিম আল্লাহ তাআলা কইতা বলা তুবাজ্জির তাবযীরা ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাস শায়াতিন আমরা উজিতা করছি ইটা কইতা ফুজুল ইসরাফ খরচ করি ইটা শরীয়তর খরচ নাই কইতা ইলা যারা খরচ করই এরা শয়তানর বাইয়াই খাইল কিয়ামতের ময়দান শয়তানর লগে এর হাসর হইব নাউযুবিল্লাহ আমার দুস্থ ফলার বুজুর্গ হল যা করবার করি লইছি ও যদি আই এ হাফিজানা মুদরসার সাহায্য করি আর ওখান তার মনো আনি আল্লাহ হাসাও তো আউরি দেবী খরচ করি লইছি রে বা আল্লাহ যদি প্রশ্ন করো বাসার কোনো লাইন আমার নাই ও এরুতার খাতিরে তুমি বাসাওতে বাসাইতায় আল্লাহ বলে সাইবা তোমারে মাফ করে দিতা ও আজকুর এই সরকার বদৌলতে হয়তো আপনার সারা জিন্দেগির আউরি খরচ করারে আল্লাহ ছাড়ি দিতে পারো ও কথা একই আর বিশ্বাস করিয়া যদি লগে থাকে 1500 200 10 20 দিয়া যদি শরীক হই আমি দোয়া করবো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এর বিনিময়ে খাইল কিয়ামতের ময়দান আরশে আজিমর ছায়ার তলে দেখা দিত আর আরশে আজিমর ছায়ার তলে দেখা পাবা মানে জান্নাতের টিকিট হয়ে গেছে খুব সুবহানাল্লাহ জি মঈনুদ্দিন ভাই 200 টাকা দিছেন ও এখন আপনারা কাছে বিবেচনা চালিলাম আপনারা একটা একই বিশ্বাসের সহিত যারে দেলা তৌফিক দিছেন আমি তো আপনারার দোয়ায় বরাকবেলির প্রায় মুদরসাত যাই আপনারা নাম শুনতে পারেন আপনার হজরত মৌলানা শহীদ আহমদ সাহেব রায়পুরি রহমতুল্লাহ আলাই বাসাইল মাদ্রাসাত ও ইবারু গেছি ফয়লা এক বেটায় নাম কইলে হয়তো এই মানুষের নাম প্রায় মানুষে চিনিলেই পায় খাসার ট্রেডার্সের মালিক শিলচরের আলতাফ হোসেন 1 লক্ষ টাকা কেস আমার আত দিলেইছে সুবহানাল্লাহ এরপরে 20,000 10,000 প্রচুর সন্ধ্যা রায়পুর মাদ্রাসা আমরা কনকপুর গেলাম খলিলুর রহমান ইঞ্জিনিয়ার সাহেব কইয়া একজন পয়লা দিছেন 20,000 টাকা তার পরিবারে দিছেন 10,000 টাকা এরপরে আজকিয়ার জমিনও দিলেইছেন ওলা আপনার কয়েক লক্ষ টাকা আপনার আসাম বেলিত রহমতনগর হইয়া এক মুদরসা আছে বিরাট মুদরসা মানুষ মনে হয় আস্তা আসামের মাঝে ইলা মানুষ অন্য কোনো হলো অন্য প্রত্যেক ফাল্গুন মাসের পয়লা বুধবার তারার জলসা হয় মদনী খানদানের একজন প্রধান অতিথি দেখেন ইবার আসলা আরশাদ রশিদি মদনী রহমতুল্লাহ আলাই মাদ্দাদিল্লুল আলী কইরা ও ইটায় 10 20 30 40 ইয়া আল্লাহ রে ভাই 50,000 টাকা এক মানুষে আমার তো দিল এরপরে আরো 50,000 টাকা দিছে আপনার ইটা আমি কই আর না যে 1 লাখ দিলেই তাই 50,000 দিলেই তাই 20 30 দিলেই তাই তৌফিক অনুযায়ী কিছু বাইনতে নগদ থাকলে ইনশাল্লাহ দেখবা আর যদি নগদ থাকে না তাহলে লেখাইতেও পারবা ও এখন আপনারা এক বিবেচনা করুক কাছেন সে কিতা দিতা হ্যালো হ্যালো হ্যাঁ
না না আমার দুস্থ হলার বুজুর্গ হল ও একদিন আর বিশ্বাস যদি হয় আচ্ছা ও আপনারা বিবেচনা করিয়া কেউ যদি 1000 পারই কেউ 2000 পারই কেউ 100 200 যার যারই তৌফিক অনুযায়ী থোড়া থোড়া দিলে কার আমি এক দোয়া করিলে সৎকাল হইয়া দোয়া করলে এই দোয়া আল্লাহ বেকার ফিরাইয়া দিন না একদিন আর বিশ্বাস যদি থাকে তাহলে দেখবা আমার ভাই এখন কেউ লোকে আনছেন না আমার ভাই আপনি কত দিবা নাম কিটা নাজিম উদ্দিন সাহেব না তাই না আমরা 500 টাকা দিবা লিখিলে নারায়ে তাকবীর নাজিম উদ্দিন সাহেব 500 টাকা সাহেব 100 টাকা দিছে এক সাহেব আমরা মাদ্রাসা সেক্রেটারি সাহেব হুসেন আহমদ বলবইয়া আচ্ছা তাইলে আপনার টাকা 5000 মাশাআল্লাহ ও মাদ্রাসা সেক্রেটারি হুসাইন আহমদ বড়বুইয়া সাহেব তাই না আপনার 5000 টাকা দিবা নারায়ে তাকবীর জুড়ে হোক নারায়ে তাকবীর মাহতারাম হুসাইন আহমদ বড়বুইয়া সাহেব 5000 টাকা আল্লাহ তাআলা ই সদকারে কবুল আর মঞ্জুর ফরমাকা এর খাতিরে তান জিন্দা মুর্দা तमाम রে মাফ করে দেবকা নবী যে ফরমায় সদকা দেবার লগে লগে আপনার আমার মুর্দে গানোর কবর বলে আল্লাহ তাআলা বেস্তিনুর খাঞ্চা পৌঁছাইয়া দিলেন যখন জিব্রাইল আমিনে বেস্তিনুর খাঞ্চা লইয়া যাইবা মুর্দে গান হলে বলে প্রশ্ন করবা জিব্রাইল তুমি তা খানো ভাইলাই জিব্রাইল আমিনে বলে কইবা তোমার আওলাদ সকল ওয়ারিস সকল জমিন তৈয়া ইসলায় তারা কোরআনে করিমর হেফাজত সাহায্য করার কারণে আল্লাহ তাআলা আমারে বেস্তিনুর খাঞ্চা দিয়ে পাঠাইছেন তখন মুর্দে গান হল বড় খুশ হইন আর কইনা আল্লাহ এই অসহায় অবস্থায় দিলাম আর ওয়ারিস সকলে খবরগিরি করলা দুনিয়া আখিরাত তো হর বিপদ আপদের সময় তারার খবরগিরি করিও কইয়া দোয়া দেন আর দারুর মুর্দে গান হলে আফসোস করেন আর কান্দইন আর কইনা রে হায় না খাইয়া না পিন্দিয়া আওলাদর লাগি ঘর বানাইয়া তৈয়া আইলাম আওলাদ রে গাড়ির মালিক বানাইয়া তৈয়া আইলাম দোকানের মালিক বানাইয়া তৈয়া আইলাম চাকরিয়ান বানাইয়া তৈয়া আইলাম আই কবরের গালাত ফড়িয়া দারো নাজার হইয়া কান্দিয়ার আমরা আওলাদ হলে কোনো খবরগিরি করলা না কইয়া বলে বদদুয়া দিলা যদি একই নয় রে ভাই আপনি মরার পরে আপনার আওলাদ আপনার খবরগিরি করবা একই না বিশ্বাস যদি থাকে আমার ভাই 5000 টাকা দিছেন আপনি 5000 ফাললে দেখবা 2000 ফাললে দেখবা 1000 ফাললে দেখবা 100 200 যার যারই তৌফিক অনুযায়ী থোড়া থোড়া দিলে ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মা আসলে এনামউদ্দিন সাহেব তাই 2000 টাকা দিবা নারায়ে তাকবীর মাহতারাম এনামউদ্দিন সাহেব 2000 টাকা আল্লাহ তাআলা এই সদকারে কবুল আর মঞ্জুর ফরমাকা এর খাতিরে তান তান জিন্দা মুর্দা तमाम রে মাফ করে দেবকা দিন দুনিয়ার বালাই নসিব করুকা আল্লাহুম্মা আমিন আর মুরব্বী সাহেব 200 দেখো না আমি তো 2-4 বছর আইছি না মাটিজুরি মাদ্রাসা প্রায় বহুত বছর আইছি আল্লাহর মর্জি 20,000 10,000 5,000 ও মাটিজুরি মাদ্রাসা আপনারা এরিয়া তো আপনার দিছই না মারা তো এর লাগি আমি জোরজবস্তি করতাম না আপনার আর তৌফিক অনুযায়ী একদিন আর বিশ্বাস যদি হয় তাহলে যার যারই তৌফিক অনুযায়ী থোড়া থোড়া সাহায্য করিলে ইনশাআল্লাহ আর যে নিয়তে করবায় আল্লাহ এই নিয়তরে বেকার বানাইতো না একটা ঘটনা হুকা আমরা হিন্দুস্তানের এক রাজা আসলা এর নাম সুলতান মাহমুদ গজনবী এই বলে একদিন হইলা যে আপনার খাদির আলাইহিস সালাম দুনিয়ার জমিন আসইন শুনছি আমি দেখতাম জানে খর কোনো লাইন আসেনি এক মোল্লা বেটায় কইল যে এক বাউকে কয়দিন খাইলেইতাম যেটা বাটো আছে কইল হুজুর আমি আপনার ও খামো লাগি যাইমু 6 মাস পর্যন্ত হয়তো লাগতে পারে আর আমি যদি আপনার খামো লাগি তা আমি খাইমু খিলা আমার পরিবারে খাইবা খিলা কইল বাদশাহ বলে কথা আসা আমি খাবাইমু ও 6 মাস খাইছে 6 মাস ঘুরার পরে আইয়া কইল হুজুর আরো 6 মাস লাগবো ও আরো 6 মাস সদকা তারে দিছই 1 বছর ঘুরার পরে আইয়া কয় সাহেব আমি বহুত চেষ্টা করছি কোনো লাইন পাইছি না এখন আপনি যেতামো করুকা ও বাদশাহ এক উজির যে কইল হই ই বেআন্দাজ না ফরমান বেঈমানি করে কিতা শাস্তি দেবা যায় তুন খসাই হিগে কইল হুজুর ইগুরে কাতল ছাড়া আর কোনো গতি নাই অত বড় বেঈমানি করছে ইগুরে কাতল করিলে ও মজলিস মুরব্বী এক মানুষ আসলা এই কইলা ঠিক আছে আরো এক উজিরে কইলা তোর মতে কিতারে খসাই হিগে কইল সাপ ডাইরেক্ট যদি কাতল করিলাই আজাব গজব আর তো বুধ ভাইল না ইগুরে ডাইরেক্ট কাতল না বান্দিয়া তো আর কুকুর কয় গো ছাড়কা
আর কুকুরে খামলাই খামলাইয়া ই করে দান কবজ করতা। ও হৌ যে মুরব্বী এন কইলা ঠিক আছে, বাচ্চা কইল রে ই বেটা যেটা যেন কই খালি ঠিক আছে কয় কিতা ব্যাপার। ও আয়াজ রহমতুল্লাহ আলাইরে কইলা ওবা তুমি হোসাইন তোমার মতে কিতা শাস্তি দেবা যায়। এন কইলা বাচ্চা দা আপনি বাচ্চা আর ই বেটা ফকির এমন এক কাম করছে, এটা কাম তো ক্ষমার যোগ্য নয়, কিন্তু আপনি চাইলে তো তারে মাফ করিয়ে দিতে পারবা আর চাইলেও কাতল করতে পারবা। তা আমি কইয়া তারে মাফ করিয়া দিলাম কানা। হৌ যে মুরব্বী বেটা এই নুটে কইলা ঠিক আছে। বাচ্চা রাগ উঠিছে, কইল ওবা তুমি যেন যেটা কইন খালি খাও ঠিক আছে, ব্যাপারটা কিতা? ও বেটায় উঠিয়া কইল বাচ্চা যাপনা যেন কইছেন কাতল করিলাও ই এর বংশধর খসাই আসলা, এর লাগি তার খামু খাটাকুটি কইছে খাটিলাও। আর যে বেটা কইছে কুকুরে খামড়াইয়া খাপকা এর বংশধর এক বাচ্চার কুকুর ফালিতা কুকুর রে নাবাইতা ও কুকুরের বিচার হে করছে। আর আয়াদ রহমতুল্লাহ আলাইহি এই নবীজির বংশধর। আর নবীজির খামু আসলো দুনিয়া তো মানুষে নাদাত কিলা পাইতো আর খাইলো কেমতার ময়দান জন্নতি কিলা বন্ত। নবীজির ও চিন্তাও আসলো, ও এন কইছেন আপনি মাফ করে দিলাম কা। ও আয়াদ রহমতুল্লাহ আলাইয়া কইলা বাচ্চা যাপনা এরে হুনো আমি তো বারসাইয়ার খইলেইতামনি কিন্তু খইছি না। আমার নাম যেগুলা প্রবাস করিলেইছেন যে আমি নবীজির বংশধর, আজ পর্যন্ত খেরে তো খইছি না। তাহলে হুনো ও যে বুড়া বেটা ও এই নইলা খাদির আলাইহিস সালাম। কিতাবের মাঝে লেখরা 1 বছর এই সদকা দিছেন খাদির আলাইহিস সালাম রে দেখতা করিয়া। আল্লাহ দেখাইছেন নি না দেখাইছেন না দেখাইছেন নি আল্লাহ ওলা যে নিয়তে দিবায় ইনশাআল্লাহ কোরআন ওদের সাক্ষী আল্লাহ এই নিয়তে বেকার বানাইতা নাই। ও যদি বিশ্বাস হয় তাহলে দেখবা আমরা বেশ পারেন না 1500 200 করিয়া আমরা সকল শরীক হয়ে যাই ইনশাআল্লাহ। যারা লোকে আছে দিলাউকা আর যদি কইন উঠিয়া আইতাম এক সরম করে একজন বাইয়ে রুমাল এখান লইয়া আঠিলাম কানা আর বিসমিল্লাহ কইয়া বহুত বাইয়ে আজ ওয়াজর কারণে আপনার ও বাজারও যাইতে পারছো না। কেউ চা খাইয়া বিস্কুট খাইয়া সিগারেট খাইয়া আপনার অন্তত পক্ষে 50 টাকাও আজ বলতে খরচ করলাম মানে মাতখান হাসানি না মিশা ইগুনটা তো সেভ করি লইছি বলো ওগুনটা দিলাম না। আর যদি পারো না আপনার ওগুনটা দিয়া যাও তখন বুধ ভাইলাই যে কোরআন দিস শুনলাম আর চূড়াচুড়ি সদকা দিলাম। আল্লাহ এখানে ও আমার এক মনা সাহেবে 200 টাকা সদকা করছেন। আল্লাহ তালায় তান সদকারে কবুল আর মঞ্জুর ফরমাক্কা এর খাতিরে তান জিন্দা মুর্দা তামাম রে মাফ করে দেবকা দিন দুনিয়ার বালাই নসিব করুকা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা। 500 টাকা আমার ভাইয়ের নাম কিটা দিলওয়ার হোসেন ভাই তাই 500 টাকা দিবা। ও এক ভাই আর 100 টাকা দিছে শামসুদ্দিন সাহেব আমরা মসজিদের সেক্রেটারি 500 টাকা। মাশাআল্লাহ শামসুদ্দিন সাহেব ও মসজিদের সেক্রেটারি তাই না 500 টাকা দিবা। নারে তাকবীর। দিলওয়ার হোসেন ভাই 500 টাকা, শামসুদ্দিন ভাই 500 টাকা। আল্লাহ তাআলা এই সরকারে কবুল আর মঞ্জুর ফরমাক্কা এর খাতিরে জিন্দা মুর্দা তামাম রে মাফ করে দেব। এরে উনো নবীজির গেছে এক সাহাবি একদিন গিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আমি বড় অভাবী মানুষ আমার তোরা সাহায্য করুক কানা। নবীজি কইলা তুমি হযরত উসমানের গেছে যাও। তাই উসমানের গেছে গিয়া দেখো হযরত উসমানে এক গুদাম ও আঠা রাখা আসলো ফিফরায় মুখো খড়ি নিয়া অতগু এক জায়গা জমাইছই। যে পরিমাণ ফিফরা খাইতা পারবা ও পরিমাণ রাখিয়া বা কিহা বলি গুদাম লইয়া আইছই। তাই কইলে রে দোয়াই আল্লাহর তোরে দিলে বেটা আপনার ফিফরার মুখ থেকে যে বেটা আঠা খাড়িয়া লইয়া ইগুর গেছে খুঁজার কোনো লাইন আছে নি খুঁজিছই না আইস। বাদর দিন আইয়া কইলে ইয়া রাসূলুল্লাহ আমার তোরা সাহায্য করো রে বা। বলে হযরত উসমানের গেছে গেছো নানি? বলে জি হুজুর গেছিলাম আমি খুঁজিছি না। বলে তোমার এনে কইলাম আমি ফাটাইছি খুঁজিতে গিয়া ও হিরিয়া গেছেন বাদর দিন গিয়া দেখো তুলারও দিদ দিছেন জাল এখানোর ভিতরে হারাইয়া। আর এটা মরুভূমি জায়গা তো খুব বেশি বাতাস ও নেক্সটি তুলা বাতাসে উড়াইয়া লইয়া যার গিয়া আমরা জাবট মারি দৌড়ই হিরিয়া জালর ভিতরে আরেন শুনাম ধোয়াই আল্লাহ রে খার গেছে নবীজি ফাটাইয়া খুঁজিছেন নাই গেছেন।
বাদর দিন ইয়া গিয়া কইলে ইয়া রাসূলুল্লাহ আমারে তোরা সাহায্য করো কেন বিয়ে কইলা তুমি হযরত উসমানের কাছে গেছো নানি তাই হকিকত কথা না কইলা হুজুর গেছলাম আমি শরম করি আর খুঁজিছি না বলে না শরম করি না তুমি খুঁজিও গিয়া এদিন যাইতে যাইতে মাগরিবর বাদ হয়ে গেছে গিয়া দেখো খাদিম রে খালি কুদাইতরা ইগে লেম্বা লেফটন যে গুদালাইছে ফিতা চূড়া বাড়াইয়া দিলাইছে কইলা হই আন্দাজ তেল বেশি দলের বুধবাস নানি আপনার ইগো তো বাড়াইয়া দিলে কে কইলারে ধোয়াই আল্লাহর ই বেটার কাছে কিতা খুঁজিতা ফিরিয়া আইস বাদর দিন নবীকে কইলা তুমি গেছো নানি বলে গেছলাম হুজুরে খুঁজিছি না বলে না কইও আমি পাঠাইছি আর খুঁজিও ইনশাল্লাহ মিলব ও বাদর দিন আইয়া সাহস করে কইলেইছেন বলে হুজুর আয় ওসমান নবীজি আমার পাঠাইছেন তোরা সাহায্য করতা তাই নি কইলে আর বা ই মুহূর্তে কিতা দিতাম আচ্ছা তোরা দম্ব আমার 100টা উঠ সিরিয়াত গেছই মাল আনার মাল বুঝাই করি আইবা খাদিম রে কইমু তোমারে দিব 100টা উঠ আবার পরে খাদিমে কইলা অমুক কানরে বা বলে জি বলে মালসো একটা উঠ লইয়া যাও গিয়া এই বেটা কইল রে 3 দিন আইয়া যেটা অবস্থা বেটার দেখছি আর আমরা দেশের টাকর সমান মাল বয় এক এক উঠে আর অত মাল উঠছো খিলা দিলাইবা তাই না কইলা এরে বা বিটলামি করিস না বা খিতা দিতে কইসন দিলা এইন কইলা না রে বিটলামি করিয়ান না তাই না আমারে কইয়া দিছই মালসো একটা উঠতুন লইয়া যাইতে গিয়া ও পয়লা উঠোর লাগামো বলে দর্শই আর দৌড়ার পরে 99টা করে যে আসলা হিগুনো লড়া দিলেই দৌড়াইয়া খাদিম গিয়া কইল ও উসমান এমন এক বিপদী বানাইলাই আর বললাম আমি বলে কিতে হইছে বলে আপনি কইসলা একটা উঠ মালস দিলাইতাম বেটারে খোয়ার লোকে লোকে পয়লা উঠোর লাগামো ধরছে আর খরইয়া 99 হিগুন আর আলকাইতাম পারি না আপনার ইগুনো রানা দিলেই হজরত উসমানে কইলা ওবা আমি চাইছিলাম বেটারে মালস এক উঠোর মালিক বানাইতাম আর আল্লাহ চাইতরা 100 উঠোর মালিক বনি যেত তোমারই কিতে হয়ে গেল তে নেগুনা বেটা গো কইয়ারনি এমনি আমরা বিয়া শাদী এমনি বাতে ভালাইতে এরপরে না যাই তরিকায় খরচ করতে করতে 1000 টাকা খরচ করতাম পারি কিন্তু তাই আঠা এগু বেকার দিত না তুলা বেকার দিত না আপনার এমনি আয় রে ভাই দলি বানাইছে আরসিসি বিল্ডিং বানাইছো আপনার 2 বাল্বে যেন ওইব অন্য একে খালি ওতা করে 1 বাল্বে আরো আপনার আরো খিতার ভিতরে হারাইল খালি ওতা করে আপনার 50টা বাল এক গরো লাগাইয়া থই দিছো আপনার কিলা ইসরাফ খরচ কররা ইতার জবাব দেবা লাগবো না নি ও ভাই এর লাগি হজরত উসমানে আপনার 100 উঠ মালস দিলেইছেন কিন্তু বেকার তুলা যাইতো ইকান বরদাস্ত করতে পারছেন না আগু আপনার আলোর যে পরিমাণ দরকার এটা কি বেসর দরকার না আপনার তেল কিতার লাগি বেশ চলতো আপনার আটা কিতার লাগি অপচয় হইতো আমরা এমনি দুনিয়ার জমিনে অপচয় করি কিন্তু আল্লাহর রাস্তা দিতে অত জবর রে ভাই অত জবর একবার তা চিন্তা করো খে কিতা লইয়া যাইতাই আর খে কিতা লইয়া যাইবাই এর লাগে আমার ভাই এখন আমার দুস্থ হল আর বুজুর্গ হল আজ শুধু আদো নাই গুয়ার মৌসুম গুয়া আপনার দানের মৌসুম দান সবজির মৌসুম সবজি যখন যে তার প্রয়োজন দেখা দিব এই মুদরসার উস্তাদ হল ছাত্র হল এরা প্রয়োজন যত বেশি মিটাইমু তারা অত সুস্থ শিক্ষা দিবা আর এলাকার মাঝে নূর ফায়দা হইব এই এলাকার আল্লাহ উজ্জ্বল করিয়া দিব একদিন আর বিশ্বাস করেন জানি আমার দুস্থ হল আর বুজুর্গ হল আমার ভাইয়াইন হল আল্লাহ তালা আমরা খাত থাকি হুনাত থাকি বেশি বেশি আমল করার তৌফিক দেবকা হুক আল্লাহ হুম্মা আমিন আমি আর জোরদবস্তি করি আন্না আমি তো আপনার 10,000 20,000 করি পয়লা সন্ধ্যা ডাকু দেই আমি এক বাপ দেখি আর হিতাত গেছি না আর দেখলাম তো গেলে আই শরম পাইলাম মনে আমি আপনার যেন যেটা কইছি পয়লা আর মহরুম হইয়া আইসে আমার আপনার নদীরিলা নাই আল্লাহ এখান থেকে ঢুকাইয়াও দিলেইছে যে আপনারা এমনি হওয়ার পরে 5,000 এক বাইয়ে দিছ আর 2,000 1,000 তো আমার বিশ্বাস আছো সারায় চাইলে দিতে পারবা কিন্তু লড়িস না আল্লাহ দিবার তৌফিক দেখা এরে আরো সমাজ আল্লাহ যদি আপনার মাল গোছে না আল্লাহ যদি আপনার হালাল মাল ওয় না তাইলে দিবার তৌফিকও দিত না এর লাগি আল্লাহ মালও হালাল বানাও আর দিবার তৌফিকও দে খুক আল্লাহুম্মা আমিন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على شمس الهداة واليقين ربنا ظلمنا أنفسنا
وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين واجعلنا من الصالحين واجعلنا من علماء المنتخبين من الغر المعجلين اللهم يا رحمن الدنيا ورحيم الآخرة اللهم يا رحيم المساكين اللهم يا مجيب السائلين أنت ولينا في الدنيا والآخرة توفنا مسلما والحقنا بالصالحين يا رحم الراحمين يا رحم الراحمين আয় আল্লাহ আমরা হাজিরিনে মজলিস রে মাফ ফরমাও আল্লাহ আমরার সোনার মাই আর বাবারে মাফ ফরমাও আল্লাহ আমরার খারনাও কুন গাটো আখতাই মওলা তুমি বলা বুঝবা আল্লাহ তোমার রহমত দিয়ে আমরার তামামার লাগাইল না ওখানে তোরে ছুটাইয়া দে আল্লাহ সামনে মুবারক মাস রে ভাইয়া আল্লাহ আল্লাহ নবী জি ने दुआ करता अल्लाहुम्मा बारिक लना फी रजब व शाबान व बल्लिगना रमजान अल्लाह नबी जी रजब और शाबान मास बरकतर दुआ करता अल्लाह जो तो खैर और बरकत नाजिल फरमाए लक्षणे আমরা तमाम रे शरीक फरमाओ और मुबारक मास बाबाइया नबी जी ने फरमाइছেন যে তো মানছে রমজান শরীফ ভাইয়া তার কদরদানি করতো না তার গুনারে খাটাইতে পারতো না এলাকান কমবক উম্মত নবীজির উম্মতর মাঝে বলে আর কেউ নাই আল্লাহ মুবারক মাসের কদরদানি করবার আমরা তৌফিক আতা ফরমাও আয় আল্লাহ এই মজলিস আমরা অনেকর মা নাই অনেকর বাবা নাই অনেকর দাদা নাই দাদি নাই ইয়া আল্লাহ এই দুনিয়ার জমিন আমরা দেখো তো মায়ার মহব্বত করি বালি বুঝিয়া বড় বানাইয়া আই তারা কবরের গাড়াত গেছেন কি নবী ফরমাইন আল মুইতু কাল গরিক যারা নাও ডুবার পরে ডুবন্ত মানুষে চতুর্দিকে বিড়ি বিড়ি চায় কেউ নেই বাঁচিল আমরার মধ্যে গান আমরা তোর বাসাইতে আমরা কিচ্ছু দিয়া নেই সাহায্য করি আয় আল্লাহ যারা সরকার খরাত করছই আল্লাহ তারার মধ্যে গান কবর আজ বেস্তিন কাঞ্চা করাই তুমি পৌঁছাইয়া দিলাও আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ এই মুদরসারে কবুল ফরমাও আল্লাহ এই মুদরসার যত দাত জরুরিয়াত আছে আল্লাহ মুআল্লিমিন মুতাআল্লিমিন আরাকিনে মুদরসা সাহায্য সহযোগিতা করনেওয়ালা আল্লাহ তামামর খবর খায় মদিনা তুই বাদে পৌঁছাইয়া আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ তুমি খালিকার মালিকর কাছে খুঁজি আর যতদিন দুনিয়া জমিন রাখো তোমার আর তোমার হবিবর আশিক আর মুহতাজ বানাইয়া রাখিও ইয়া আল্লাহ যেদিন যেন যে অবস্থা শেষ হইব সোনার নবীজির সামনে রাখিয়া কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াই পড়াই আমরা খাতেমা বিল করিও আল্লাহ আমরার কোনো দোষ নাই একমাত্র আমরা পড়িছি কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলমা পড়ার কারণে কুফার মুশরিককে আমরা বাতেরা নজরে সার আল্লাহ একবার তা তোমার রহমতের নজর আমরার ভাই ফেলাই দে আয় আল্লাহ আমরা যারা গেছি যারা এখনো যাইতাম পারছি না আল্লাহ আমরা বারবার তোমার বাড়ি আর তোমার হবিবর বাড়ি জিয়ারত করা নসিব ফরমাও আল্লাহ আমরা ও জাতীয় ধন দৌলত দান ফরমাও আয় আল্লাহ যে জাতীয় ধন দৌলত হইলে মসজিদ মুদরসার সাহায্য করতাম পারবো আর তোমার বাড়ি আর তোমার হবিবর বাড়ি জিয়ারত করা নসিব হইবি আয় আল্লাহ মদিনা হায় দূর मैं मजबूर मदीना जाना कठिन हुआ है गिला किसी का नहीं करूँगा इलाही जब मैं मदीना जाओ
मदीना जाकर यही करूँगा कि दर नबी पर पड़ा रहूँगा। वो दिन खुदा करे कि मदीना को जाए हम, खाके दर रसूल का सुरमा लगाए। रोजा तोर दुल बलि दिया আমরা চক্ষু সুরমা লাগাইব। আল্লাহ আপনারে বারবার তোমার বাড়ি আর তোমার হাবিবের বাড়ি জিয়ারত করা নসিব ফরমাও। আল্লাহ দে দে নিয়তে আল্লাহ কোরআনে করিমের ইবাদত সাহায্য করছেন। আল্লাহ দুনিয়া আখিরাত হর বিপদ আপদর সময় তারার তুমি সাহায্য করিও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আমরার ভাই বিরাদর দুস্তার না যেতে লাগালেন মেঘালা মিজোরা অরুণাচল সৌদি আরব আবিধাবি কাতার আমেরিকা লন্ডন ভারতবর্ষের বিভিন্ন স্টেট ও খাস করে বেঙ্গলুরুর জমিনও যত ভাই বোনেরা আছেন আতাই আল্লাহ ইতার জান মাল ইজ্জত আবরু ইমান ইসলামের ইবাদত তুমি মওলা করিও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন برحمتك. السلام عليكم. মাশাআল্লাহ শেখুলুদ্দিন হযরত মাওলানা আলিমউদ্দিন সাহেব তশরিফ লিয়ে আইছেন আর হাফিজানা ফুরাইছেন যারা এরার দস্তারবন্দি হইতো পাগড়ি দেব হইতো আসল অনুষ্ঠান তো ওটাও এর লাগি আপনারা দোয়া লইতা।